না চলে বন্ধু আমায় একা রেখে। এখন থেকে এইটা দিয়ে গান শুনবি। আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আজকে আবার একটা নিয়ে আসলাম ফানি ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর বেল আইকনটা অন করে দিও। এ বন্ধু কেমন আছো রে? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো দিনকাল কেমন কাটে? আমার দিনকাল খুব ভালো কাটতেছে। আপনার দিনকাল কি ভালো কাটতেছে? বন্ধু এটা তো কি হয় রে? এটা আমার চাচতো বোন। তো তোর এত সুন্দর চাচতো বোন আছে, আগে কব না? আরে তো এই যে এত যাওয়ার কথা, নবাবগঞ্জ যাস নাই? নবাবগঞ্জ যাবো। আপনি যাবেন নবাবগঞ্জ আমাদের সাথে? তারিখে আসো তো। ভাইয়া একটা দিকে আসবেন। ভাইয়া আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কেন নয়, অবশ্যই 019333335। সামনের সপ্তাহে আমার বিয়া, আপনাকে কিন্তু অবশ্যই দাওয়াত করব, অবশ্যই আসবেন। কি করে এই মুহূর্তে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশে যিনি বিশিষ্ট রাজনীতি করে চলছেন, এক সময় লড়াকু সৈনিক, রাজপথ কাঁপানো রাজনৈতিক নেতা, আমার গুরু। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে বাংলাদেশকে আমরা যে মডেল রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলেছি, আজকে বাংলাদেশে এই যে ডিজিটাল যে আমরা বাংলাদেশ করেছি, এখানে মোবাইল ফোন কে দিয়েছে? আজকে যে সবার হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন, এটা কে দিয়েছে? এটা আমাদের সরকার দিয়েছে। শুধু কি তাই, আজকে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, নদী নালা, গাছপালা, গরু ছাগল, হাঁস মুরগির যে উন্নয়ন, এই হাঁসে ডিম দেয় দৈনিক 4টা করে, মুরগি দুধ দেয়, এগুলো আমাদের সরকারের উন্নয়ন। আজকে মুরগির দিকে তাকালে যে উন্নয়ন আমরা দেখতে পাই, আজকে হাঁসের দিকে তাকালে যে উন্নয়ন দেখতে পাই, গরু ছাগল হাঁস মুরগি। এখন তো শুধু তাই নয়, আজকে খাল বিলের যে ব্যাংক কুচ্চা সবগুলো দিয়ে তাকাইলে আজকে আমরা উন্নয়ন দেখতে পাই। ঠিক কথা তারা। আজকে আমরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই দেশকে যে উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছি। আজকের বাংলাদেশ কিন্তু ডিজিটাল এমনিতে হয় নাই। আমরা 24 ঘন্টার ভিতর আমরা 18 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করি কিভাবে দেশকে আমরা এগিয়ে নেব, আর বাকি 6 ঘন্টায় আমরা এই দেশের কাজ করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেখেন, আজকে প্রত্যেকটা নদীর উপর একটা করে সেতু, একটা করে ব্রিজ, জায়গায় জায়গায় কালভার্ট, জায়গায় জায়গায় সুঙ্গা পাইপ, এগুলো কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। শুধু কি তাই, আগামী 40 সালের ভিতরে এই বাংলাদেশকে আমরা এমন রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো, আপনারা দেখতে পাবেন কারো অভাব থাকবে না। প্রত্যেকটা ছাগল 40 কেজি করে দুধ দিবে, প্রত্যেকটা মুরগি 50 কেজি করে দুধ দিবে। এইটা নিয়ে আমরা কাজ করা শুরু করেছি ইতিমধ্যে। আজকে আমরা রাত দিন পরিশ্রম করছি এই বাংলাদেশকে একটি স্মার্ট বাংলা। কি করে কেন কেন এই ষড়যন্ত্র করা হয়েছে? আজকে আমরা যে প্রোগ্রামের আয়োজন করেছি, এখানে স্টেজে যে খুঁটি আজকে লাড়িয়ে গেল কে? कौन है ये लोग? कहां से आते हैं? আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে দেখুন। আজকের যে প্রোগ্রামের স্টেজের খুঁটি কে নাড়া দিল, কে খুঁটি নড়বড়ে করে দিল, এটা সুষ্ঠু তদন্ত করে অতি শীঘ্রই বিচারের আওতায় না আনলে আজকে বাংলার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এটা আন্দোলন করবে। এত নেতা আমার দরকার নেই। এত নেতা কেন? এত নেতা কেন? আমার তো এত নেতার দরকার নেই। এই প্রোগ্রামের সামনে একটা মানুষও নাই। হ্যাঁ, এই স্টেজে সব নেতা নেতা নেতা। আমার তো এত নেতার দরকার নাই। হ্যাঁ, আমার কর্মী দরকার। এখনো কি নেতা বানানো কারখানা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, আমার নেতার দরকার নেই। যাও 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 যাও। তো এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবা। যদি ভালো লাগে অবশ্যই বেল আইকনটা অন করে দিবা, আর প্রত্যেকে একটি করে লাইক করে দিবা, কমেন্ট করে দিবা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।